শেষ মুহূর্তে মৃত্যুর ভয়ে ভাই একটু পানি খেতে চেয়েছেন, তখন ভাইকে পানি না দিয়ে প্রস্রাব দিয়ে এনে দিয়ে বলছে, তুই শিবির করিস, তুই পানি খাওয়ার জন্য তুই প্রস্রাবই খা। শেষ পর্যন্ত ভাইকে মেরে 4 তালা থেকে ভাইকে ফেলে দেওয়া হয়েছিল হত্যার উদ্দেশ্যে। আল্লাহর রহমতে ভাই বেঁচে গিয়েছেন। এই নির্যাতনের মানসিক যেই নির্যাতনের ধরনগুলো ছিল, এই মানসিক নির্যাতনের কারণে ক্যাম্পাসে একজন শিক্ষার্থী ভয়াবহ ট্রমার শিকার হতো। তার একাডেমিক ক্যারিয়ার, একাডেমিক জীবন, তার রেজাল্ট এগুলো সব ধসে যেত। তার পরিবারের সাথে তার সম্পর্ক নষ্ট হয়ে যেত, বন্ধু বান্ধব, সামাজিকতা তার আর থাকতো না, এবং লাইফ টাইম সেটা ট্রমার মধ্যে দিয়ে যেত। এবং আলহামদুলিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে কোনো ধরনের গণরুম এবং গেস্ট রুম নেই। ডাকসু কর্তৃক গণরুম এবং গেস্ট রুমকে চিরতরে কবর দেওয়া হয়েছে। দরজা ধাক্কা দিল, আমি দরজা খুলে দেখি আমার ইমিডিয়েট জুনিয়র সুমন ও 462 নাম্বার রুমে ডাকছে। 462 নাম্বার রুমটা ছিল ছাত্রলীগের পরবর্তী কমিটির কেন্দ্রীয় সহসভাপতি গোলাম রসুল বিপ্লবের। ও যেহেতু আমার ইমিডিয়েট জুনিয়র ছিল, ওর আচার ব্যবহার এবং শব্দ চয়নের মাধ্যমে আমি বুঝতে পেরেছিলাম সামথিং রং। তখন আমি রেডি হচ্ছিলাম, পূর্ণাঙ্গভাবে রেডি না হওয়ার আগেই ও বলছে, ভাই দ্রুত করেন। আমি বলছি, তুমি দাঁড়াও, আমি রেডি হচ্ছি। আমি রেডি হতে না হতেই হলের পরবর্তী কমিটির সেক্রেটারি মেহেদি হাসান, যে পরবর্তীতে কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হয়েছিল, মেহেদি হাসান, এরপরে হচ্ছে তুষার, হাসান হাবিব রানা সহ ছাত্রলীগের 15-20 জন ক্যাডার আমার রুমেই দ্রুত চলে আসে এবং আমাকে টেনে হিসেবে আমার রুম থেকে নিয়ে 5 তলা সিঁড়ি দিয়ে 4 তলাতে আমাকে নিয়ে 462 নম্বর রুমে আসলো। ওরা আমার মোবাইলটা নিয়ে নিল, চেক করছে যে কোনো ইনফরমেশন আছে কিনা। অনেক ঘাটাঘাটি করে দেখলো যে আসলে কোনো ইনফরমেশন নাই। পরে ও বললো, এ তো শিবিরের সভাপতি, এর জন্য অনেক বেশি চালাক, মোবাইলে কোনো ইনফরমেশন এভাবে পাওয়া যায় না। তারপরে যেহেতু ওরা ধরে নিয়ে আসছে, আমার উপর নির্মম নির্যাতন শুরু করলো। আমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত, মুখ, পিঠ এবং বুকে ক্রিকেট খেলার স্টাম্প, হকি স্টিক, এরপরে ব্যায়াম করার যে কালো বড় লাঠি, চাপাতি, এরপরে অন্যান্য যে সকল সরঞ্জাম আদি হতে পারে নির্যাতন করার, সবকিছু দিয়েই আমার উপর নির্যাতন করা শুরু করলো। বলে রাখা ভালো, আমি যখন রুমে ঢুকেছি, আমি রুমে ঢোকার পূর্বেই দেখি আমার হলেরই জুনিয়র উন্নয়ন বিভাগের শিক্ষার্থী, যার বাবা ছিল একজন মুক্তিযোদ্ধা, আব্দুল্লাহ আল নৌকি, আমি দেখি তাকে নির্যাতন করে রক্তাক্ত করে ফেলা হয়েছে। মুখ দিয়ে তার ফেনকি দিয়ে রক্ত বের হচ্ছে এবং সারা শরীরে তার নির্যাতনের যে চিহ্ন সেটা স্পষ্ট ছিল। পরবর্তীতে ওরা আমাকে প্রচন্ড পরিমাণে নির্যাতন করা শুরু করছে। এক পর্যায়ে আমার নির্যাতন করতে করতে আমি আর শরীরে নিতে পারছিলাম না, ফ্লোরে পড়ে যাই। ফ্লোরে পড়ে যাওয়ার পরে ওরা আমার শরীরের উপরে উঠে নৃত্য করা শুরু করে। আমার বুকে, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সব জায়গাতে হচ্ছে তারা নির্যাতন করছে। এই যে আমি এখন কথা বলছি, আমার অনেক কষ্ট করছে, আমার বাম পাশে অনেক বেশি আঘাত ছিল। আমি ভেবে নিয়েছিলাম আমি হয়তো আমার জীবনের শেষ সময়টা তখন অতিবাহিত করছি। আমি অনেক সময় আমার নিঃশ্বাস নিতে পারছিলাম না। ওরাও দেখলাম যে কিছুটা হতচকিত হয়ে গেছে, হয়তো মারা যাচ্ছি এই ভেবে।